এটা আমার বস ড্যানি সাহেবের উপহার। ধন্যবাদ। ছি, ছি, ছি। এটা কার ছবি? দেখো, বিয়ে বন্ধ করো। এ বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? দেখো এসব কি? এসব মিথ্যে। ছবিগুলো মিথ্যে। না, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র। আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, এবার নিশ্চয় বুঝতে পেরেছো ফরহাদ, অন্তরে বিষ রেখে ঠোঁটে হাসি নিয়ে কেন আমার সাথে এই মিথ্যে ভালোবাসা নাটক করেছিলে। ফরহাদ, তুমি বিশ্বাস করো, আমি চাকরি ছেড়ে দিয়েছি বলে ড্যানি তার প্রতিশোধ দেবার জন্য আমার বিরুদ্ধে কলঙ্ক রটাচ্ছে। কিন্তু নিশ্চয়ই ছবিগুলো তোমার চাকরি ছেড়ে দেওয়ার পরে তোলা নয়। আজ বুঝতে পেরেছি সেদিন তোমার বস মিস্টার ড্যানি কেন তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন। আমি মাত্র 5টি বছর বিদেশে ছিলাম তোমার মাথায় বিশ্বাসের মুকুট রেখে। ফরহাদ, তুমি ভুল বুঝে আমাকে এভাবে মিথ্যে অপবাদ দিও না। খারাপ ভালো বলার অধিকার আমাদের না থাকলেও এতটুকু বলার অধিকার নিশ্চয়ই আছে, জেনে শুনে কলঙ্কের বোঝা আমরা ফরহাদের মাথায় তুলে দিতে পারবো না। বাবু, তুমি এসব বিশ্বাস করো? সংসারে আরো মানুষ আছে যাদের কাছে মুখের কথার চেয়ে চোখের দেখাটাই সত্য। তুমি বিশ্বাস করো বাবু, হাসপাতালে ড্যানি সাহেব টাকা দিয়েছিল সত্যি, তাই বলে আমার শোভনা চরিত্রহীনা নয়। হ্যাঁ, এটুকু তো বুঝি, স্বার্থ ছাড়া কেউ টাকা দেয় না। বাবু, চলে এসো ফরহাদ। ফরহাদ, সমাজে আমাদের মান সম্মান ধুলায় লুটিয়ে দিও না। মানুষের জীবনটাকে জ্বালাতে মশাল লাগে না, শুধু একটু বিশ্বাসই যথেষ্ট। চলো সবাই। বাবু, না। মা 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 কি হয়েছে মা? মা মা কথা বলো মা, একটু বলো কি হয়েছে মা? মা মা এই নাও তোমার বকশিস। থ্যাংক ইউ ডার্লিং। সুবর্ণা, তুমি আমাকে ফাঁকি দিয়ে ফরহাদকে বিয়ে করবে? অসম্ভব। কুত্তার বাচ্চা, আমার মাকে কবর দিয়ে সেই মাটি নিয়ে এসেছি তোকে কবর দিতে। কে তুই? তোর জব, তুই আমার বোনের বিয়ে ভেঙে দিয়েছিস, তোর জন্য আমার মায়ের মৃত্যু হয়েছে, এবার তোর কবর হবে এখানে। ইন্সপেক্টর সাহেব, একে গ্রেফতার করুন। এ আমার লোককে খুন করেছে, আমাকেও খুন করতে পারে। ওকে হাত করা লাগিয়ে থানায় নিয়ে যাও আর লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করো। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ইন্সপেক্টর সাহেব, আপনার সঙ্গে একটু কথা আছে। বেশ তো, বলুন। আসুন। নিন আমার সামান্য উপহার। 10টি টাকা দিন। হুম, 10 টাকার দুধ নিয়ে আসুন, আর সাথে একটি কুকুর। ওর বোন আমার অফিসে চাকরি করত, বিভিন্ন সময় বেতন ছাড়াও টাকা ধার নিত। ওর মায়ের অপারেশনের সময় 50,000 টাকা নিয়েছে, তার পরিণাম এই। এই নিন স্যার দুধ। আয়,
বড় লোকের টাকা কেনা দুধ। খা খা খা। আপনার টাকায় কেনা দুধ কুকুরও খায় না, সুতরাং আপনার টাকা আমি নিতে পারলাম না। তবে এই কেসটা আমি ভালোভাবেই দেখব। গুরুদেবের পিয়ন শালা মরেনি, পাইসা আছে। পানি পানি পান্ডা, পানি লিয়ে আয়। গুরুদেবকে খবরটা জানাতে হবে। তুই থাক, আমি খবরটা দিয়ে আসি। কি বললি বুদ্ধা? ইংরেজ আলী মরেনি? তাহলে তো বিপদ হবে। এবার আপনি পুলিশের হাতে ধরা পড়বেন। ইংরেজ আলী এখন কোথায়? আমার হেফাজতে। ও বেঁচে থাকলে আবার বিপদ হবে। নে, কাজটা শেষ হলে আরো পাবি। তাই হবে বস। গুরুদেবের জন্য আমি জিন্দাকে মুর্দা বানাবো। সালাম। ইংরেজ আলী কোথা? বসে আছে। সান, ড্যানি সাহেব বলেছে ওকে মেরে ফেলতে। ও বেঁচে থাকলে বসের অসুবিধা আছে। একটা ছুরি নিয়ে আয়, ওর হাত পায়ের রক কাইটা ফেলি। যা। ঠিক আছে। আনছাস? দে দে, কাইটটা লই। পান্ডারে, ইংরেজ আলী ভাগছে। যা, ভালো হয়েছে, ভাগছে, ভালো হয়েছে। সুমন, পপি, পপি, তুমি বিশ্বাস করো, আমি পিয়নটাকে খুন করতে চাইনি। আমি চেয়েছিলাম ড্যানিকে খুন করতে, কারণ ড্যানির জন্য আপার বিয়ে ভেঙেছে, মায়ের মৃত্যু হয়েছে, আর আমি হয়েছি খুনি। এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমাকে এখান থেকে পালাবার ব্যবস্থা করে দাও। খুনি যখন হয়েছি, ড্যানিকে খুন করেই আমি খুনি হব। শোনো, না না, ধরো, শক্ত করে ধরো, টানো। বাঁচাও!